তাহলে রমজান পরবর্তী আমরা যে 9টি করণীয়, তার মধ্যে একটি করণীয় হলো আমাদের বিগত আমল নষ্ট হয়ে যায় এমন কোনো কাজে আমরা অবশ্যই লিপ্ত হব না ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা ঈমান আনার পরে অর্থাৎ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রবের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন
আমাকে আপনাকে ভালোবেসে অত্যন্ত গরমে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার সব থেকে মনোনীত জায়গা, পবিত্র জায়গা, মহামান্বিত জায়গা মসজিদে আমাদেরকে উপস্থিত করেছেন। সেই জন্য সেই রবের দরবারে কালিমাতুশ শুকর, শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। যদিও আমাদের একটু কষ্ট হচ্ছে, তারপরেও এই মুহূর্তে এখানে উপস্থিত করেছেন আল্লাহ তাআলা, এটা অনেক বড় নিয়ামতের বিষয়। কারণ হলো, যেমনিভাবে যখন কঠিন শীত প্রবাহিত হয়, যখন সব থেকে বেশি শীত থাকে, সেই মুহূর্তে কম্বল লেপ ছেড়ে ফজরের নামাজের জন্য উঠে নামাজ আদায় করা, এটা যেমন আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, ঠিক তেমনিভাবে এরকম প্রতিকূল যে পরিবেশ থাকে, পরিস্থিতি থাকে, যেমন গরম, ঠিক সেরকমভাবে গরমের মধ্যেও আল্লাহ তাআলার হুকুমের প্রতি যত্নবান হয়ে, আগ্রহী হয়ে আল্লাহ তাআলার হুকুম পালন করার তৌফিক হওয়া, এটাও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আর এটা আল্লাহ তাআলা তৌফিক দিলেই তবে আমাদের পক্ষে সম্ভব। আমরা ইতিপূর্বে দেখেছি, বিশেষ করে ঈদ উল ফিতরের দিনেও যে কঠিন একটা পরিস্থিতি আল্লাহ তাআলা পরীক্ষামূলক আমাদেরকে দিয়েছিলেন। আমরা দেখেছিলাম অনেক মানুষ অনেক কষ্ট করে, অনেক ভীষণ কষ্ট করে, তারপরেও তারা ঈদগাহে তথা আমাদের মসজিদের জামাতে তারা উপস্থিত হয়েছিলেন। এটাও আল্লাহ তাআলা তৌফিক না দিলে এগুলা সম্ভব না। এরকম পরিবেশ পরিস্থিতি বিভিন্ন সময় প্রতিকূলে থাকে, সব সময় পরিবেশ অনুকূলে থাকে না। রাত হয়, অনেক সময় রাত অনেক বেশি অন্ধকার হয়, রাস্তাঘাট আরো বেশি কষ্টদায়ক হয়ে যায়, অনেক সময় বিদ্যুৎ থাকে না, যেমন আজকে নাই। তারপরেও এই কষ্টের মাঝে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য উদ্যত হওয়া, আগে আগে আসতে পারে, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। একমাত্র তাদের পক্ষেই সম্ভব যাদের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা হয়েছে। আমরা আশা করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা হয়তো গুনাহগার হতে পারি, কিন্তু তারপর আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন। সেজন্য আমরা এই আগে আগে আসতে পারছি। যেহেতু রমাজানুল মুবারক আমাদের থেকে চলে গিয়েছে, রমজান পরবর্তী আগামী যেই আরো একটি বছর, অর্থাৎ 11টি মাস আমাদের সামনে, বিশেষ করে শাওয়াল মাস, যেই মাসে আমরা এখন রয়েছি, এই শাওয়াল মাস সহ আগামী যে 11টি মাস, এই মাসে আমাদের কিছু করণীয় আছে, যেটাকে আমরা বলে থাকি রমজান পরবর্তী আমল বলতে পারি। রমজান পরবর্তী আমাদের জন্য 9টা করণীয়। কয়টা করণীয়? 9টা করণীয়। আমরা ইনশাআল্লাহ এই 9টা করণীয় আমরা ইনশাআল্লাহ সব সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব, আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকল বলে আমিন। রমজান পরবর্তী যে 9টি করণীয়, তার মধ্যে সর্বপ্রথম যেই করণীয়টা আছে সেটা হলো রমজানের পরে রমাজানুল মুবারকে যে আমরা লম্বা সময় ধরে রাত্রি জেগে দিনে অনেক কষ্ট করে আমরা অনেক আমল করেছি, রমাজানের পরে এই আমলগুলোকে নষ্ট না করা। কারণ হলো, এই আমলটা করার পরে আমাদের আমল নামায় এইগুলো জমা হয়। জমা হয় না? জমা হয়। কথা বুঝতেছেন তো? অবশ্যই আলহামদুলিল্লাহ। তো আমল করার পরে এই আমলগুলো, আমাদের যে একটা আমলের খাতা আছে, এই খাতার মধ্যে ফেরেশতারা এটা লিখে রাখেন। দেখবেন আপনারা যখন কোনো দোকানে কেনাকাটা করেন, কেনাকাটা করলে দোকানে একটা টালি খাতা থাকে, থাকে না? থাকে। যখন যেই সমস্ত কাস্টমাররা, ক্রেতা যারা, তারা যখন কেনাকাটা করে, ক্রয় করে, তারা যখন বাকিতে যখন ক্রয় করে, বাকিতে অথবা নগদ যাই হোক, বাকিতে ক্রয় করলে কিন্তু ওই যে বিক্রেতা, যে ব্যবসায়ী, যে দোকানদার,
তার যে তালিকাটা আছে সেই খাতায় একটা নাম থাকে আপনার নামে। এই নামে সে কি করে, আপনার কত টাকা বাকি হলো সেটা কিন্তু সেখানে সে লিখে রাখে। যখন আপনি পরিশোধ করেন তখন কিন্তু সেখান থেকে সে সেটা কি করে, মুছে দেয়, কেটে দেয়, কারণ ওইটা আপনার পরিশোধ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে বান্দা যখন কোনো আমল করে, সেটা সওয়াব অথবা গুনাহ, তার আমল নামায় এটা ফেরেশতাগণ লিখে রাখেন। গুনাহের আমল নামায় গুনাহ লেখা থাকে, নেকির আমল নামায় নেকি লেখা থাকে। যখন কোনো ব্যক্তি এরকম কোনো আমল করে, যেই আমল করার কারণে তার গুনাহ মাফ হয়ে যায়, তাহলে ফেরেশতাগণ ওই গুনাহের খাতা থেকে যেই পরিমাণ গুনাহ মাফ হয়েছে ওই পরিমাণ গুনাহ তার আমল নামা থেকে মুছে দেয়। এইটা যেরকম মুছে দেয়, ঠিক তেমনি ভাবে যখন কোনো ব্যক্তি এমন কোনো কাজ করে যেই কাজের কারণে তার আমল নষ্ট হয়, তখন কি পরিমাণ আমল তার নষ্ট হয়ে গেল, ওই পরিমাণ আমল, ওই পরিমাণ নেকি তার আমল নামা থেকেও মুছে দেওয়া হয়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? সুবহানাল্লাহ না, এটা কি নাউজুবিল্লাহ? ঠিক তেমনি ভাবে রমজানে আমরা ভীষণ পরিশ্রম করে রাত্রি জেগে লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি। দেখবেন আমরা অন্য মাসের থেকে রমজান মাসে বেশি নামাজ আদায় করেছি কিনা? বেশি নামাজ আদায় করেছি। সারাদিন না খেয়ে সিয়াম পালন করেছি, আমার নিজের টাকা দিয়ে কেনা হালাল খাবার, তারপর আমরা খাইনি। এইভাবে করে আমরা অনেক নেকি আমাদের আমল নামায় জমা করেছি। কিন্তু রমজানের পরে আমাদের উচিত এই আমলগুলো যেগুলো আমরা জমা করেছি এগুলো যাতে করে নষ্ট না হয়ে যায়। এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকারাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়ালা তাকুনু, তোমরা ওই রকম হয়ো না, কাল্লাতি নাকারাত গাজলাহা, ওই মহিলার মতো তোমরা হয়ো না যেই মহিলা লম্বা সময় ধরে নিজে পরিশ্রম করে সুতা সংগ্রহ করে, সুতা পাকিয়ে সুতা রশি বানানোর জন্য জমা করে, পরবর্তীতে রশি তৈরি না করে সেই সুতাগুলাকে আবার কেটে ফেলে দেয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন এরকম, এই দৃষ্টান্তই দিচ্ছেন আল্লাহ তাআলা। এইটা যেরকম বোকামি, ঠিক তেমনি ভাবে রমজান মাস, দীর্ঘ একটি মাস অনেক পরিশ্রম করে কষ্ট করে আমল করার পরে এমন কিছু আমল করে ফেললাম, যেই আমল করার কারণে আমার রমজান মাসের যে আমল করেছিলাম সেগুলো বিনষ্ট হয়ে যাবে, এরকম কোনো আমল না করা। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা রমজান পরবর্তীতে এ জাতীয় কোনো কাজে তোমরা লিপ্ত হবে না, যে সমস্ত কাজ করার কারণে তোমাদের বিগত আমলগুলো নষ্ট হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এমন কোনো আমলে আমরা যাতে করে জড়িত না হই। তাহলে রমজান পরবর্তী আমরা যে 9টি করণীয়, তার মধ্যে একটি করণীয় হলো আমাদের বিগত আমল নষ্ট হয়ে যায় এমন কোনো কাজে আমরা অবশ্যই লিপ্ত হব না ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা ঈমান আনার পরে, অর্থাৎ হেদায়েত পেয়েছি, আমরা পেয়েছি কিনা হেদায়েত? আমরা হেদায়েত পেয়েছি। হেদায়েতের কত গুরুত্ব, যেই ব্যক্তি নতুনভাবে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করছে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করলে, তুমি তো বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করছো, তাহলে তুমি তো আমাকে বুঝাও যে এর মধ্যে গুরুত্বটা কি। তার কথা শুনলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ গুরুত্ব। কিন্তু আমরা তো না চাইতেই পাইছি, এই জন্য আমাদের কাছে এটার গুরুত্ব কম। যে না চাইতেই পাই তার কাছে ওইটার কদর, ওইটার মর্যাদা, ওইটার গুরুত্ব একটু কম থাকে। তো আমরা তো না চাইতেই পাইছি। কারণ আমার বাবা মুসলমান ছিলেন, তাই আমার বাবা একজন মুসলিম মেয়েকে বিবাহ করছিলেন। তাদের উভয়ের কারণে আল্লাহ তাআলা উভয়ের মাধ্যমে ওসিলায় আমাকে দুনিয়ায় পাঠালেন। তারাও উভয়ে মুসলমান ছিল, তাই আমিও মুসলমান হিসেবে দুনিয়ায় পদার্পণ করছি। তো এই জন্য হেদায়েত পাওয়ার পরে, অর্থাৎ ঈমান পাওয়ার পরে ঈমান নাশক, পথভ্রষ্টতার জন্য আমরা কোনো কাজ করব না ইনশাআল্লাহ।
এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা আরাফের 175 176 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, বনি ইসরায়েলের জামানায় একজন ব্যক্তি ছিলেন, আমরা অনেকে শুনেছি, তার নাম হলো বালআম ইবনে বাউর। তিনি বনি ইসরায়েলের বড় একজন আলেম ছিলেন। এই বালআম ইবনে বাউর তার কাছে তার ব্যাপারে একটা ঘটনা আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই ব্যাপারে আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে অনেক বিষয়ের পূর্বের ঘটে যাওয়া ঘটনা নাজিল করে করে কোরআনের মধ্যে বোঝাই দিয়েছেন। এবং এগুলা নাজিল করার পরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলছেন, আপনি আপনার উম্মত যারা রয়েছে, আপনি যাদেরকে দাওয়াত দিবেন তাদের কাছে এই বিষয়গুলো স্পষ্ট করে বর্ণনা করে দেন, এই ঘটনাগুলো তাদের কাছে বর্ণনা করে শোনান। ঠিক তেমনি ভাবে বালআম ইবনে বাউর বনি ইসরাইলের যে বড় আলেম, তিনি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে গ্রহণ হয়ে গিয়েছিলেন, যখন যেই দোয়া করত সাথে সাথে দোয়া কবুল হয়ে যাইত। বর্তমান বাংলাদেশে এরকম লোক পাওয়া কঠিন না, কি বলেন? বর্তমান বাংলাদেশে এমনকি সারা বিশ্বেও কয়জন আছে, কি আছে আল্লাহ তাআলা জানেন। তবে আমরা কাউকে ওইভাবে বলতে পারি না যে এই লোকটা দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু বালআম ইবনে বাউর এমন একজন আলেম, আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হলেন, আল্লাহ তাআলার কাছে যখন যেই দোয়া করেন সেই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। এই বালআম ইবনে বাউর সম্পর্কে 1000 বছর পরে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আগমন করলেন, দুনিয়ায় আগমন করার পরে আল্লাহ তাআলা বালআম ইবনে বাউরের ঘটনাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বরের কাছে এই আয়াত নাজিল করে তিনি বলতেছেন, ওয়াতলু আলাইহিম, ও আমার নবী, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, আপনার যে উম্মতগণ আছে তাদের কাছে আমি এটা বর্ণনা করে দেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন একজন ব্যক্তি যেই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে অনেক নিদর্শন সমূহ দিয়েছিলাম। নিদর্শন মানে হলো অনেক মুজিজা, অনেক আলামত, অনেক কেরামতি দিয়েছিলাম। এই কেরামতি দ্বারা উদ্দেশ্য হলো তার মধ্যে আখিরাত কেন্দ্রিক এমন অনেক বিষয় আল্লাহ তাআলা দান করেছিলেন, যেই সমস্ত কারণে এসে যে দোয়াই করতো, দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল হয়ে যাইত। এই বালআম ইবনে বাউর তিনি যখন মানুষের মাঝে প্রসিদ্ধ হয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শত্রুরা ছিল এই বালআম ইবনে বাউরের কাছে গেল, গিয়ে তারা বলে, ও বালআম, তুমি তো আল্লাহ তাআলার কাছে তোমার প্রভুর কাছে যেই দোয়া করো, দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। ও বালআম, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, তুমি একটু দোয়া করো মুসা যেন পরাজিত হয়ে যায় যুদ্ধে, মুসা যেন যুদ্ধে পরাজিত হয়ে যায়। মুসা আলাইহিস সালামের সাথে ওই সময় কাফেরদের যুদ্ধ হয়েছিল কিনা? হয়েছিল। হ্যাঁ, এইগুলো তো আমাদের, আমরা সব ঘটনা অনেক জানি, ওয়াজও কম শুনি না, কিন্তু যেইগুলো আমাদের বোঝার দরকার সেইখানে আমরা একেবারে জিরো। দেখবেন একটা সময় না, এখনো কোরআনের অনেক আলোচনা হয়, অনেক তাফসীর হয়, কিন্তু যেগুলো খুবই জরুরি, ভীষণ জরুরি, সেই বিষয়গুলো আলোচনা করার লোকও কম, আলোচনা করার জায়গাও কম, আর আলোচনা করলে সেগুলো শোনার লোকও অনেক কম। যুদ্ধ হয়েছিল, প্রত্যেক নবী ইসলাম প্রচার করার জন্য, তাওহীদের বাণী প্রচার করার জন্য তাদের হাড় ভাঙা পরিশ্রম করা লাগছে।
এত সহজে তারা দুনিয়াতে আল্লাহ তাআলার হুকুম, দুনিয়াতে আল্লাহ তাআলার নাম তারা প্রসারিত করতে পারে নাই এত সহজে। সব জামানায় প্রত্যেক নবী তাদের কঠিন কঠিন পরিশ্রম করা লাগছে। তো সেই মূসা আলাইহিস সালামের জামানায় যখন কাফের বেঈমানেরা যখন যুদ্ধ করেও তার সাথে পেরে উঠতেছে না, তখন নতুন কৌশল অবলম্বন করলো তারা। বালামের কাছে গিয়ে বলো, বালাম তুমি মূসার বিরুদ্ধে একটু দোয়া করো, মূসা যাতে এই যুদ্ধে পরাজিত হয়ে যায়, আর আমরা যাতে করে এই যুদ্ধে বিজয় অর্জন করতে পারি। বালাম বলল, আল্লাহ আল্লাহ কি বলো তোমরা, এটা তোমার পক্ষে সম্ভব না। তখন দেখবেন যে আমাদের দেশেও জাতীয় কিছু নিয়ম আছে, যখন কাউকে কোনো বিষয় বলে মানানো সম্ভব হয় না, মানানো বোঝেন তো, তাকে ওই বিষয়ে রাজি করানো সম্ভব হয় না, তখন অন্য উপায় গ্রহণ করে। ডিসি সাহেবের কাছে একটা বিষয় আবেদন করা হয়েছে, ডিসি সাহেব ঘুষও খায় না, আবার অবৈধ কোনো আইনও পাশ করতে রাজি না। কি করবে? ডিসি সাহেবের বাসায় গিয়ে ডিসি সাহেবের স্ত্রীকে রাজি করে ফেলছে। আর ডিসি সাহেবের স্ত্রী যখন রাজি হয়ে গেছে, ডিসি সাহেবের স্ত্রী কৌশল অবলম্বন করছে, ভিন্ন কায়দায় তাকে দিয়ে ওই যে ফাইলে সিগনেচার করবে সেটা করাই গেছে। এরকম অনেক সময় হয়ে যায়, ডিসি সাহেব জানে না যে এরকম একটা ঘটনা ঘটে গেল, আমি করে ফেললাম। বালাম ইবনে বাউরকে দিয়ে যখন রাজি করাতে পারলো না, তখন তারা বালাম এর স্ত্রীর কাছে চলে গেল যে বালামকে বলে হয়তো হবে না, দেখি বালামের স্ত্রীকে রাজি করানো যায় কিনা। আর মহিলারা তো অল্পতে, তারা তো ইমোশনাল, আবেগী, তাদেরকে একটু বুঝাইলে, একটু লোভ দিলেই তারা লোভে পড়ে যায়, একটু বুঝাইলেই তারা, তাদের কাছে একটু চোখের পানি ফেললে তারা খুব সহজে মেনে নেয়। ঠিক তাই হলো। হওয়ার পরে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে এই বালাম দোয়া করে ফেলল। কিভাবে? বালামের স্ত্রী বালামকে বলল, তুমি এই ব্যক্তিদের পক্ষে দোয়া করো। বালাম কোনো মতে দোয়া করতে রাজি না। ঘটনাক্রমে বালামের স্ত্রী ছিল খুবই সুন্দরী, আর সে চাইতো না যে তার স্ত্রী তাকে ছেড়ে যায়। বালাম ইবনে বাউর, এই বালাম ইবনে বাউর যখন তার স্ত্রীর প্রস্তাবে রাজি হচ্ছিল না, তখন তার স্ত্রী পাহাড়ের চূড়ায় উঠে বলল, তুমি যদি আমার কথায় রাজি না হও, তাহলে আমি এখান থেকে, এই উপর থেকে নিচের দিকে লাফ দিয়ে আত্মহত্যা করব, আমার নিজের জীবনটা আমি নষ্ট করে ফেলব। তখন এক পর্যায়ে বাধ্য হয়ে বালাম দোয়া করে ফেলল। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বালামের এই ঘটনাটা, যখন বালাম মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করলেন, তখন বালাম যে মুজিবুদ দাওয়াত হয়ে গেছিল, সে যে দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই পর্যায়ে যে পৌঁছে গিয়েছিল, সেইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নষ্ট হয়ে গেল। তার যে একটা ক্ষমতা, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাওয়ার একটা ক্ষমতা তার তৈরি হয়েছিল, আল্লাহ যে তাকে একটা মুআজিজা, কিছু নিদর্শন দান করেছিলেন তার আমলের কারণে, কিন্তু সেইটা তার জন্য নষ্ট হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানসালাখা মিনহা, আমি তাকে যে নিদর্শন সমূহ দিয়েছিলাম সেখান থেকে সে বের হয়ে গেল। ফাতবাহু শাইতান, আর শয়তানের অনুগামী হয়ে গেল। ফাকানা মিনাল গাবিন, তারপরে সে পথভ্রষ্ট হয়ে গেল। খুব সহজে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, তবে হ্যাঁ, আমি যদি ইচ্ছা করতাম তাহলে সেখান থেকে তাকে ফিরায় আনতে পারতাম। আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে এই বালাম ইবনে বাউরকে ওখান থেকে ফিরাতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু দুর্ভাগ্য হলো সে দুনিয়ার প্রতি ঝুঁকে গিয়েছিল, তার মাথায় আর কিছু ঢুকতেছিল না। বর্তমানে দেখবেন কয়েকদিন আগে, গতকালকে অথবা তার আগের দিন, এই বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, উনি বলতেছিলেন যে বিগত দিনে তো কত সময় কত কি হয়েছে, আপনারা তো সঠিক পথে ছিলেন। অনেক আলেমদেরকে বলতেছে আপনারা সঠিক পথে ছিলেন, তাহলে আমরা জেলে ছিলাম, আপনারা কেন বাইরে ছিলেন? কথা বুঝতেছেন না মনে হয়? আপনারা যদি সঠিক পথে থাকেন
তাহলে আমরা যখন জেলে, আপনারা কেন বাইরে ছিলেন? আপনাদেরও তো ভিতরে থাকার কথা ছিল। ব্যাপারটা হলো সব সময় যেমনি ভাবে দুনিয়ার যত কিছু পাবেন সব জায়গায় কিছু ভালো কিছু মন্দ অবশ্যই পাবেন আপনারা। একজন মানুষ যেমনি ভাবে আমরা আশা করি, বুঝি, মনে করি একজন আলেম তার থেকে খারাপ কিছু আশা করি না আমরা, কিন্তু আলেমদের দ্বারাও অনেক সময় হয়ে যায় যারা দুনিয়ার লোভে পড়ে যায়, এই সমস্ত আলেম তারা তখন টাকায় বিক্রি হয়ে যায়, তখন তাদের দিয়ে তারা আর ভালো কিছু দেখে না। এইখানে ফাতবাহু শাইতান, তখন তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা শুরু করে। ফাকানা মিনাল গাবিন, তখন তারা পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ শিনা, আমি চাইলে তাদেরকে সেখান থেকে ফিরাতে পারি, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, তারা যে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে এই জন্য তাদেরকে আমি আর ফিরাই না। বাংলাদেশে এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে, আপনারাও জানেন, আপনারাও বোঝেন বহু মানুষ। কারণ বর্তমান মিডিয়ার যুগ, কোনো জায়গায় কোনো কিছু হইলে মানুষের পকেট পর্যন্ত, হাত পর্যন্ত পৌঁছাতে মোটেও সময় লাগে না। তো এই জাতীয় ঘটনা ইতিপূর্বে ঘটছে। আমি আগেই বলছি, এই বালাম ইবনে বাওর বনি ইসরাইলের একজন বড় আলেম ছিলেন, কিন্তু তার দ্বারা দেখছেন কেমন ভাবে যখন দুনিয়ার প্রতি ঝুঁকে পড়লো, একদিকে তার স্ত্রী থেকে বাধ্য করেছে, কিন্তু সে টাকার প্রতি, অর্থাৎ ওই সময়ের যে সম্পদ ছিল সম্পদের প্রতি লালায়িত হয়ে গিয়েছিল, যেই কারণে সে দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছে। আল্লাহ তাআলা বলছেন, আর এই কারণে আল্লাহ তাআলা তাকে সেখান থেকে ফিরায় না। ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ তাআলা বলেন এগুলো হলো কুকুরের মতো। কুকুর কিরকম কুকুর? ফামাসালুহু কামাসালিল কালব, ওই রকম কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস, আরে তাকে যদি তুমি খাইতে দাও তাও লেজ লাড়বে, খাইতে না দিলেও লেজ লাড়বে। তাকে যদি তুমি তাড়িয়ে দাও তাও তোমার পিছুরা ছাড়বে না। ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস, আল্লাহ তাআলা কোরআনে এভাবেই বলছেন। আল্লাহ তাআলা মাফ করে, জালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত মানুষ হলো তারা যারা কোরআনকে, আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাকসুসিল কাসাস, আল্লাহ তাআলা আবার বলছেন এই আয়াতের শুরুর দিকে আল্লাহ তাআলা বললেন ওয়াতলু আলাইহিম, আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি তাদের কাছে বর্ণনা করেন এই বিষয়গুলো। আয়াতের শেষ দিকে গিয়ে আল্লাহ তাআলা আবার বলছেন ফাকসুসিল কাসাস, আর এই ঘটনাটা আপনি আপনার উম্মতদের কাছে বিস্তারিত বর্ণনা করেন, এই ঘটনাটা তাদের কাছে জানাই দেন, ঘটনা তাদের কাছে জানান। ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে এই ঘটনা জানার পরে তারা এখান থেকে বুঝতে পারে। আমরা আলোচনা করতেছিলাম রমজান পরবর্তী আমাদের 2 নম্বর যে করণীয়, সেটা হলো আমরা হেদায়েত পাওয়ার পরে এই হেদায়েতের পথ থেকে যাতে করে আমরা সরে না যাই। রমজান মাস যখন ছিল তখন শয়তানকে আল্লাহ তাআলা আটকে রেখেছিলেন, তখন শয়তান আমাদের কোনো প্রকার কুমন্ত্রণা দিতে পারে নাই। রমজানের যখন আসলো, তখন এই যে আমরা এখন এখানে আলোচনা করতেছি, আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হওয়ার কারণে আমাদের চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে, শয়তানের মধ্যে ঢুকতে পারতেছে না, কিন্তু শয়তানের গা টিট টিট করতেছে, গা যন্ত্রণা করতেছে। রমজান মাস হয়ে গেল, আমাদেরকে আটকে রাখা হয়েছিল, এখন রমজানের পরে হুজুর আর কোনো আলোচনা পাই না, এই আলোচনাই করতেছে। শয়তান তার যন্ত্রণা শুরু হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সে চাইবে, চেষ্টা করবে যে কোনো ভাবে আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, বিভিন্নভাবে বোঝানোর জন্য অপেক্ষা করতেছে। এখানে আলোচনা হচ্ছে, এই আলোচনা এখানে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখছে, বের হওয়ার সাথে সাথেই আমাকে আপনাকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দেওয়া, অস্ত্রসা দেওয়া শুরু করবে। এজন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা কর। 2 নম্বর বলতেছিলাম যে হেদায়েত পাওয়ার পরে হেদায়েত থেকে যেন আমরা পথভ্রষ্ট না হয়ে যায়, বিপদগামী না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। 3 নম্বরে যেটা বলতেছিলাম, শয়তান যেহেতু অপেক্ষা করতেছে, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের চক্রান্ত থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, যে তোমরা যেমনি ভাবে আদম আলাইহিস সালাম তোমাদের বাবা মা, আল্লাহ তাআলা বলছেন তোমাদের বাবা মাকে এই শয়তান কুমন্ত্রণা দিয়ে জান্নাত থেকে বের করেছে। খবরদার, সাবধান, তোমাদেরকেও যেন শয়তান কোনো প্রকারের চক্রান্তের জালে আটকাতে না পারে, কারণ তোমাদের বাবা মা এই শয়তানের চক্রান্তের জালে আটকা পড়েছিল। উপরন্তর এই শয়তান আমাদেরকে দেখতেছে, আমরা জানি না, কিন্তু শয়তান আমাদেরকে দেখতেছে। আমরা কি শয়তানকে দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না, কিন্তু শয়তান আমাদেরকে দেখতেছে। এখানে যা কিছু হচ্ছে
সব কিছু শয়তান দেখতেছে, কিভাবে এরপরে আমাদেরকে বিপদগামী করবে, সেই দিকে সে ফন্দি কৌশল রচনা করতেছে। আল্লাহ তাআলা এ বিষয়েও বলতেছেন, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযু আদুওয়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনে রাখো, স্পষ্ট তোমাদের শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু যে ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে তোমরা শত্রু হিসেবেই গ্রহণ করো। আপনি যখন জানবেন কোনো ব্যক্তি সম্পর্কে যে এ হলো আমার প্রকৃত শত্রু, তখন তার সাথে যতই একই জায়গায় যাতায়াত করেন, যতই একই গাড়িতে চলাফেরা করেন, যতই একই দোকানে বসে চা খান, কিন্তু আপনার মনে মনে কি থাকবে, এ আমার শত্রু, এ যে কোনো সময় আমাকে ক্ষতি করতে পারে। যখন আপনি জেনে ফেলবেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়া, সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা তাকে বন্ধু রূপে না, তাকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। গ্রহণ তো অবশ্যই করতে হবে। সে যখন আমাদের সাথে, আমাদের সামনে, শুধু তাই না, শয়তানকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, যেমনি ভাবে আমাদের শরীরে শিরায় শিরায় উপশিরায় রক্ত প্রবাহিত হয়, শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিছে। আর আমরা না জানলেও শয়তান জানে যে কোথায় চাইলে পাওয়া যায়। শয়তান ঠিকই আল্লাহ তাআলার কাছ থেকে বলে নিয়েছেন যে, আল্লাহ তুমি তো আমাকে অবশ্যই লানতের মালা গলায় দিয়ে দিয়েছো, আমি তো আর কোনোদিনও জান্নাতে যাইতে পারবো না, তবে কমপক্ষে আমাকে কয়েকটা জিনিস দাও। তার মধ্যে যা কিছু চেয়েছিলেন, কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিলেন, আরো অনেক কিছু চেয়েছিল, তার মধ্যে আরেকটা চেয়েছিল যাতে করে এই আদম সন্তানের শিরায় উপশিরায় সে প্রবেশ করতে পারে। এই ক্ষমতাটা সে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছে। সুতরাং এই শয়তান থেকে আমাদের কি থাকতে হবে? শয়তানের চক্রান্ত থেকে হেফাজত থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর, রমজান পরবর্তী আমাদের 4 নম্বর যে করণীয়, সেটা হলো রমজানে দেখছেন আমাদের ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, ঈশার নামাজে তো অবশ্যই মুসল্লির একটা হিড়িক পড়ে যাইতো। বিশেষ করে মাগরিবের নামাজের কথা তো বলাই লাগে না। তো দেখা যাচ্ছে রমজান পরবর্তী, রমজান যখন হয়ে গেছে, নামাজ সালাত আল্লাহ তাআলার যে একটা বিধান, এটা তো শুধুমাত্র রমজানের জন্য ছিল না। শুধু কি রমজানের জন্য নামাজ? এটাকে শুধু রমজান মাসের জন্য না। রমজান নামাজ এটা একজন পুরুষ, একজন মহিলা, তার জন্য আদায় করা ফরজে আইন, এটা আদায় করাই লাগবে। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা নামাজকে সংরক্ষণ করো, হেফাজত করো, ওয়াস সালাতুল উস্তা, বিশেষ করে আসরের নামাজের কথা বলছে আল্লাহ তাআলা। আসরের নামাজ, কারণ হলো দেখা যায় যে আমরা বেশিরভাগ, দুনিয়ার বেশিরভাগ মানুষ যারা নামাজ আদায় করে, তারা এই আসরের নামাজের এইখানে হয়তো কাজের কারণে, যুবকরা হয়তো খেলায় মেতে যায়, যারা হাঁটা যাওয়ার মানুষ হাঁটে চলে যায়। এক কথায় বিভিন্ন শ্রেণীর মানুষ এই আসরের নামাজের সময় একটু উদাসীন হয়ে পড়ে। এই জন্য আল্লাহ তাআলা এই আসর নামাজের ক্ষেত্রে বিশেষ করে বলছেন যে তোমরা আসর নামাজ, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা, মধ্যবর্তী নামাজ। তো মধ্যবর্তী নামাজ বলতে আসরের নামাজ বোঝা যায়। মুফাসসিরিনে কিরাম বলছেন আসরের নামাজ মানে হয় মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ। সুতরাং এই আসরের নামাজের প্রতি আমাদের বেশি আরো যত্নবান হতে হবে। তো 4 নম্বর যে আমাদের করণীয়, সেটা হলো রমজান হয়ে গেছে, তখন যেরকম ভাবে আমরা নামাজ আদায় করছি গুরুত্ব দিয়ে, এখনো আমরা ইনশাআল্লাহ আগামী রমজান পর্যন্ত, আগামী রমজান সহ ওই রমজান মাসের মতো নামাজের প্রতি আমাদের যত্নবান থাকতে হবে। নামাজকে কোনো ক্রমেই ছাড়া যাবে না ইনশাআল্লাহ। 5 নম্বর যে করণীয়, সেটা হলো আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না পারি, যারা পারি না তারা শিখব, আর যারা পারি তারা কোরআন তেলাওয়াত করব। এই বিষয়টা বলতে গেলে আবার কি হয়, বর্তমানে একটা কিছু এই যে আমরা সামনে কিছু সংকীর্ণতা অনুভব করতেছি। অনেকেই বুঝতেছেন সামনের দিনগুলো একটু কঠিন হয়ে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতেছি। এখান থেকে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, বিশেষ করে মোটরসাইকেলওয়ালারা একটু বুঝতে পারতেছে পেট্রোল নিয়ে, কি বলেন, একটু বুঝতে পারতেছে। এগুলা হলো, আমরা তো অত জ্ঞানী না, তবে আমাদের জ্ঞানে যেটুকু আসে এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব। আমি এই যে মেম্বার সাহেব বুঝবে বিষয়টা, এই যে তেল বা পেট্রোল যেটাই বলেন, এটা আমাদের বাংলাদেশে কিন্তু ঘাটতি না। কারণ পেট্রোল আর হলো কি বলে অকটেন, এটা হলো আমাদের বাংলাদেশে যে গ্যাসের খনি আছে,
এখান থেকে যে গ্যাস বের করে, গ্যাস বের করার সময় এটা বাইপাস হিসেবে আলাদা করে পেট্রোল অক্টেন ওর সাথে বেরোয়। যদি আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করি, সেটা হলো যে গরু পালে তার কি আলাদা করে গোবর কেনা লাগে? কেন লাগবে না? কারণ গরুর সাথে গোবর থাকে না, কিন্তু গরু যে বাড়িতে থাকে সেখানে গোবরও থাকে। পেট্রোল আর অক্টেন জিনিসটা এরকম। বাংলাদেশে গ্যাসের খনি, গ্যাস যখন রিফাইন করে তখন ওর থেকে পেট্রোল আর অক্টেন বের হয়। কারণ ওইগুলো খনি সম্পর্কে যারা অভিজ্ঞ তারা বুঝবে, মাটির নিচে খনিতে ওখানে পেট্রোল আলাদা করে কোনো ট্যাঙ্কির মধ্যে থাকে না, ওটা রিফাইন করা লাগে মেশিন দিয়ে। ওখানে যাচাই করার পরে যখন বের করে তখন সবাই সবগুলো একসঙ্গে থাকে। ওটাকে বের করার পরে অনেক কিছু ময়লা হিসেবে বের করতে হয় না, যেটা বাদ দিয়ে দিতে হবে, এরকম অনেক কিছু থাকে। যেমন স্বর্ণের সাথে কিছু খাদ থাকে, পাথর থাকে, ঠিক তেমনিভাবে ওর থেকে যে ময়লাগুলো বের হয় কিছু কিছু, আর তার মধ্যে দুইটা প্রোডাক্ট বের হয়, সেটা হলো পেট্রোল আর অক্টেন। কিন্তু দেখা যাচ্ছে কি বাংলাদেশে সুন্দর একটা আমরা দেখতেছি সবাই যে পেট্রোলের অভাব আর থাকতেও অভাব। যাই হোক, এটার কারণ হলো এই, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব বলতে পারেন আপনারা। আরো আমাদের ভবিষ্যৎ আরো কিরকম অন্ধকার অন্ধকার ঠেকতেছে, কিছুটা তো অনুভব আপনারা করতে পারতেছেন। এগুলোর কারণ হলো এই কোরআনকে আমাদের কাছ থেকে দূরে রাখার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে হে আল্লাহ, এই ইন্না কওমি ইত্তাখাযু, এই যে আমার যে কওম, আমার এই কওমরা এই কোরআনকে তারা গ্রহণ করছিল পরিত্যক্ত অবস্থায়। তার মানে সেটাকে তারা মনে করতো যে আমরা কোরআনকে মেনে নিয়েছি, কিন্তু সেটাকে তারা সেইভাবে তারা গ্রহণ করে নাই, আমল করবে না সেইভাবে গ্রহণ করছিল। কোরআন একটা নিয়েছিল মনে করতো এটা শুধু পড়ার জন্য, আবার যে একটা কিনেছিল সে ঘরে উঠাই রাখার জন্য। 5 বছর পরে যখন দেখো কোরআন পড়ার মানুষ নাই, তখন মসজিদে ইমাম সাহেবের কাছে, মাদ্রাসার হুজুরের কাছে, হুজুর এই দেখেন তো কোনো বাচ্চা পড়ে কিনা, দেন তো, আমার বাড়ি একটা কোরআন শরীফ রয়েছে, পড়ে না কেউ। তো এই যে একটা অবস্থা, এইটার কারণে আল্লাহ তাআলার হাবিব বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উম্মতের বিপক্ষে এইভাবে কথা বলবে যে এই যে যারা এরা কোরআনকে গ্রহণ করে নাই। সুতরাং কোরআন শুধু পড়ার জন্য তেলাওয়াত অবশ্যই আমরা করব, সাথে সাথে আমি আপনাদের কাছে অনুরোধ করব, দেখবেন হয়তো অন্য কোনো সংগঠনে আছে কিনা জানি না, তবে আপনাদের এখানে যে ইসলামিক সংগঠন নামে আপনারা চান জামাতে ইসলাম, ওখানে আর কিছু, আমি যদি সব কিছুকে অপছন্দ করি, তার মধ্যে একটা দুটা বিষয় আছে যেটা অবশ্যই পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য খুব মানে অগ্রণী ভূমিকা রাখে। সেটা হলো তাদের যে কার্যক্রমগুলো আছে তার মধ্যে একটা হলো প্রতিদিন কোরআন তেলাওয়াত করা লাগবে নির্দিষ্ট পরিমাণে। শুধু কোরআন তেলাওয়াত করা লাগবে ব্যাপারটা এখানে শেষ না, তরজমা পড়া লাগবে, অর্থাৎ অনুবাদ পড়া লাগবে, কয়েকটা হাদিস পড়া লাগবে। একজন মানুষ যদি প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করে, একজন মানুষ যদি প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআনের অনুবাদ পড়ে, একজন মানুষ যদি প্রতিদিন মাত্র 2টা করে হাদিস পড়ে, তাহলে সে একটা বছর গেলে কতগুলো পৃষ্ঠা পড়বে, কতগুলো অনুবাদ পড়বে ভেবে দেখেন। কিছু মুখস্থ থাকার দরকার নেই, কিন্তু একটা বিষয় শুনলে বা পড়লে সেটা তো কিছু না কিছু বেরোনে থাকে না, থাকে কিছু না কিছু বেরোনে থাকে। তো এইগুলো আমরা জানি না, এর থেকে আমরা দূরে থাকার কারণে এই আমরা শুধু ওই হুজুরদের উপরে ছেড়ে দেই আর বলি যে হুজুর দোয়া করতেছেন, তার দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল হবে কি করে? ওই আমাদের নোরাইলের ভাষায় একটা কথা বলে, তুমি কাইটে রাখিস নষ্ট করে, রান্না করে আর কত ভালো করা যাবে। এই কথা আপনারা বোঝেন নাকি? আপনারা কাইটে নষ্ট করে রাখা হয়েছে, এখন রান্না করে আর কত ভালো করা যাবে। ব্যাপারটা হয়েছে নিজেদের আমল আমরা এই পর্যায়ে নিয়ে গেছি, এখন হুজুরের আব্বারে দিয়ে দোয়া করালেও কাজ হচ্ছে না, কাজ হবেও না, নিজেদের আমলে সংশোধন আনতে হবে। বিশেষ করে এই ক্ষেত্রে আমি অনুরোধ করব, কোরআন যাদের আছে অবশ্যই তেলাওয়াত করবেন, এবং কোরআন শুধু ঘরের ভিতরে কি শোকেসের মধ্যে রাখার জিনিস না, এটা পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, পাশাপাশি বাস্তব জীবনে একেবারে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্র্যাকটিক্যালে এটার বাস্তবায়ন করার চেষ্টা নিজের ভিতরে থাকতে হবে এবং করার চেষ্টা করতে হবে। তবেই হবে কোরআনের হক আদায় করা। বলতেছিলাম
5 নম্বর নিয়মিত কোরআন তেলাওয়াত করা, এই বিষয়ে আমি বলতেছিলাম। এরপরে 6 নম্বরে আমরা তো ওইগুলো প্রায় ছেড়ে দিয়েছি, মনে করি কি যে এটা মনে হয় পীর মুরিদকে কাজ। জিকির করতে হবে, জিকির করা শুধুমাত্র পীর মুরিদকে কাজ না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ উযকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, তোমরা আল্লাহ তাআলার স্মরণে জিকির করো, বেশি বেশি জিকির করো, যিকরান কাসীরা, বেশি পরিমাণে জিকির করো। তো কিছু লোক মনে করে যে মানে পীর সাহেবকে কাছে গেলে ও এটা হলো পীর সাহেবকে কাজ, ওরাই জিকির করবে না। হ্যাঁ, জিকিরের আরো কিছু ব্যাপার আছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ওই জোরে জোরে এক জায়গায় বসে জিকির করার ব্যাপারটা এখানে না। ব্যাপারটা হলো জিকির হলো মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো আমল করা। প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু নির্দিষ্ট দোয়া আছে, যেমন আয়াতুল কুরসি সহ আরো বিভিন্ন দোয়া আছে, এগুলো আমল করা। খাওয়ার আগে কিছু দোয়া আছে সেগুলো পাঠ করা, খাওয়ার পরে কিছু দোয়া আছে। এইভাবে বিভিন্ন সময় যে দোয়া আছে মাসনুন দোয়া সহ, আর সকাল সন্ধ্যা নির্দিষ্ট কিছু আমল আছে, এইগুলো পাঠ করা, এগুলাই হলো জিকির। এরপরে যদি কারোর বেশি সময় থাকে, সে লম্বা সময় নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই জাতীয় জিকির করবে। তো এটাও অবশ্যই করা লাগবে। এটা পীর মুরিদকে কাজ না, এটা হলো প্রত্যেক মুসলমানের কাজ, যে ঈমান আনছে তার কাজ। এরপরে 7 নম্বরে গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। এর আগে বলছে আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করে, এরপরে সত্যবাদীদের সঙ্গী হও। মানে এই আয়াতকে কেন্দ্র করে বিভিন্নজন বিভিন্ন তাফসীর করে। আমি যেহেতু আলাদা করে কোনো পীরের মুরিদ না, যে কারণে আমার কোনো বাধ্যবাধকতাও নেই যে ওইটাই বলতে হবে। আমিও সবসময় যদি ইনশাল্লাহ চেষ্টা করি উন্মুক্তভাবে কথা বলার, কোরআনে যা আছে হুবাহু তাই বলার চেষ্টা করি। ভুল ত্রুটি থাকতে পারে, হতে পারে, কিন্তু ওটাই চেষ্টা করি। এখানে কিছু লোক বিভিন্ন রকমের বিভিন্ন দিকে ঘুরাই দেয়। তো আমি যা আমার মুফাসসিরিনে কেরামদের পক্ষ থেকে তাফসীর থেকে যা বলছি সেটাই বলতেছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মা'আস সাদিকিন, কেউ বলে সত্যবাদী। তো সত্যবাদী কাদেরকে বলে? আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। এখানেও সাদিকুন, ওই জায়গায় সাদিকুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লাহ, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, আর রাসূলের উপর ঈমান আনছে, সুম্মা লাম ইয়ারতাবু, আর এর ভিতরে কোনো সন্দেহ করে নাই, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী। আর আমাদের এই নির্দেশনায় 9টা করণীয়ের মধ্যে আমাদের একটা করণীয় হলো সত্যবাদীদের সঙ্গী হওয়া। এখন আমি দেখব যে কোরআনের যে সত্যবাদী যাদেরকে বলছে, এই সত্যবাদী মূলত কারা কারা। 3টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার উপর, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনবে, সন্দেহ করবে না। 2 নম্বর গুণ হলো 1 নম্বর গুণ হলো ঈমান আনবে, 2 নম্বর গুণ হলো সন্দেহ করবে না, 3 নম্বর গুণ হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে সম্পদ আর জান দিয়ে। এই 3টা গুণ যার মধ্যে থাকবে, আমরা মনে করতে পারি, বুঝে নেব আল্লাহ তাআলা যেহেতু বলছেন এই ব্যক্তি হলো সত্যবাদী, সুতরাং আমরা তাদের সঙ্গী হতে হবে। ওদিকে আল্লাহ তাআলা ওয়ার্ডার করছে সত্যবাদীদের সঙ্গী হতে হবে, তো সত্যবাদীদের সঙ্গী আমাদের হতে হবে। 6 নম্বর গেল, 7 নম্বর গেল। 8 নম্বর শাওয়াল মাসের রোজার একটা ব্যাপার থাকে। রোজার ব্যাপারে আমরা এখনো যারা রাখতে পারি না, আমরা ইনশাআল্লাহ রাখবো। রোজার যে একটা হাদিস আমি পড়ে শোনাই দিচ্ছি। কিছু বলতেছি নাকি? হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাযানা তুম্মা আতবাআহু সিত্তাতাম মিন শাওয়ালা কানা কাসিয়ামিদ দাহরি, যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের যে 6টা রোজা আছে সে যদি রাখে, কেমন যেন সেই 1 বছর, পুরা বছর রোজা রাখলো। সুতরাং আমরা এখনো যারা রাখতে পারি না, আমরা ইনশাআল্লাহ এখনো রোজা রাখার সুযোগ আছে। এক্ষেত্রে মহিলাদের কাছে একটা মেসেজ দেবেন, মহিলাদের হয়তো 4-5টা 3টা 2টা রোজা তাদের কাজা হয়ে যায় রমজান মাসে, তো তারা করবে কি, আগে তাদের যে কাজা রোজাগুলো আছে এগুলো পালন করবে, এরপরে গিয়ে তারা শাওয়ালের রোজা রাখবে। আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার যে একটা সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় এটা দিয়ে দিবেন। এটাকে মিল আছে, ঘড়ির টাইম এটা কয় মিনিট আছে? এটাই 1 মিনিট আছে। আর 9 নম্বরে একটা কাজ করব, সেটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করব। আমরা গুনাহ ছেড়ে দেওয়ার
দৃঢ় প্রতিজ্ঞা। আচ্ছা, গুনাহ ছেড়ে দেওয়া দৃঢ় প্রতিজ্ঞার জন্য, গুনাহ ছাড়ার জন্য অর্থাৎ এই প্রতিজ্ঞার জন্য 4টা শর্ত। 1 নম্বর হলো গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর গুনার উপর অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, হারে গুনাহ করে ফেলছি, আর 3 নম্বর হলো ভবিষ্যতে গুনাহ না করার অঙ্গীকার করা। 4 নম্বর গুরুত্বপূর্ণ একটা কথা হলো, সেটা হলো যদি কারোর পরে বান্দার কোনো হক থাকে সে হকটা আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এলোমেলো বিক্ষিপ্তভাবে যা কিছু বললাম বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।